হ্যালো। তো আজকে চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকেরটাও খাবার দাবারেরই ব্লগ, কারণ এখন অনুষ্ঠান সেরকম আর পাচ্ছি না, তাই খাবার দাবার দিয়েই সারাতে হচ্ছে। তো অ্যাম্বিয়েন্স ইন্ট্রো সব দেখে বুঝতেই পেরেছো যে জায়গাটা কোথায়। হ্যাঁ, রয়্যালে আমরা ঢুকেছি। আর অনেকবারই মানে বেশিরভাগই আমরা রয়্যালেই ঢুকি, কারণ এখানের খাবার দাবার এবং লোকজনের ব্যবহার সব কিছুই খুবই ভালো লাগে, তার জন্যই ঢুকি। এবং প্রাইসটাও মোটামুটি আমাদের পকেটের মধ্যেই থাকে। তো এখানে প্রথমে ঢুকতেই অর্ডার করেছিলাম একটা লেমন সোডা। তো যাই হোক, লেমন সোডা আমরা আর বলিনি, এখানে দিয়ে দিয়েছিল কোকা কোলা। তারপরে ভেজ চিজ কেক, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর ভেতরে পুরো চিজে ঠাটা, মানে চিজে একদম ঠাসা আছে আর কি। মানে চিজ খেয়ে এমন হয়ে গেছে মানে তোদলে ফেলছি আর কি। তার সঙ্গে দিয়েছে একদম পুরোপুরি একবারে সস দিয়েছে, সেই সসে ডিপ করে আমি এবারে ভেজ চিজ কেকটা আমার মুখে দেবো। তো মুখে দিতেই প্রথমে যেইটা লাগলো মোটামুটি নর্মাল, খুব একটা বেশি নয়, দামটাও বেশি থাকেনি, জাস্ট 50 টাকা করেছিল। সেই তুলনায় খেতে অনেকই ভালো ছিল। আর এইদিকে বন্ধু আছে, কিন্তু বন্ধু আমার দিকে খুব একটা নজর দিচ্ছে না, কারণ বন্ধু নিজের কথাতেই মত্ত। তো আমি দেখিয়ে দিলাম চিজটা কীরকম ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো সেটাকেই সসের মধ্যে ডিপ করে এবং স্যালাড দিয়ে মুখের ভেতরে চালান করলাম। ওফ, দারুণ দারুণ। যাই হোক, আমার ভিডিও করে দিয়ে আর কেউ নেই, তাই আমাকে নিজেকেই করতে হয়, তার জন্য একটু অর্ডার টাইপ লাগবে। তো যাই হোক, এইভাবেই মানিয়ে নিতে হবে, কী আর করবে। আর মোটামুটি দেখছো আমিও খাচ্ছি এখন। আর আমার মতো এখানে আমার বন্ধুও খাচ্ছে। ও সস দিয়ে খাবে না, ভেজিটেবিল দিয়ে খাবে না, স্যালাড দিয়ে খাবে, ও বুঝতে পারছে না, ও শুধু ওইটাকে ভেজিটেবিল করে যাচ্ছে। তো যাই হোক, এরপরে মোটামুটি আমাদের ভেজ চিজ কেক প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এরপরে আমাদের আরও কয়েকটা স্টার্টার আইটেম বাকি আছে, তারপরে আমরা মেন কোর্সে চলে যাব। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা এখানে ভেজ চিজ কেকের পরে নিয়ে নিয়েছিলাম চিকেন রোল, অর্থাৎ এটা চিকেন স্প্রিং রোল, ঠিক আছে, একটু আলাদা রকমের। তো এখানের মধ্যেও আমরা সেইটাকে সসে ডিপ করে এবং তার সঙ্গে স্যালাড দিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। এবং চিকেনে কিন্তু ঠাসা ছিল, কিন্তু বন্ধু বুঝতে পারছে না কী করবে। আর এখানে কর্ণ বলছে একদম একদম খুব সুন্দর হয়েছে। যাই হোক, এবার মেন কোর্সটা খেতে পারলেই হলো। কিন্তু বন্ধুর এখানে ভালো লাগেনি, মানে প্রতিবারই মেনুটা আমিই ঠিক করি, কিন্তু তার পছন্দ হয়নি, কিন্তু মেনুটা সেও ঠিক করতে চায় না, তাই আমাকেই দোষ খেতে হয় শেষে। তো দেখতেই পাচ্ছ চিকেনে পুরো ঠাসা। তো মোটামুটি সেই সব খেয়ে এরপরে আমরা চলে এসেছি মেন কোর্সে। অর্থাৎ মেন কোর্সে নিয়েছিলাম আমরা মিক্সড ফ্রায়েড রাইস, তার সঙ্গে হচ্ছে চিলি চিকেন, দুটো মিক্সড ফ্রায়েড রাইস 3 জায়গায় চালিয়ে নিয়েছিলাম। কিন্তু খিদে এতটাই কম ছিল, মানে স্টার্টার আইটেমগুলোকে পেট পুরো ভর্তি ছিল, তার জন্য কিচ্ছু খেতে পারিনি, নষ্টই হয়েছিল। শেষকালে আমরা পার্সেল করে নিয়েছিলাম। তো এখানে ভিডিও করতে করতে চিলি চিকেনটাকে এমনই ঢেলেছি, আর একটু হলেই আমার কিন্তু প্লেট থেকে নিচে পড়ে যেত। যাই হোক, ঠাকুরের কৃপায় পড়েনি। তো সেইটাকেই আমি চিলি চিকেনের মধ্যে ডিপ করে রাইসটাকে একসঙ্গে মুখে পড়লাম। তো আমার দেখে বন্ধুও আবার ঠিক সেমভাবে ওইটাকে মুখে পড়লো। তো মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো আর একবার চিলি চিকেনটাকে নিয়ে মুখে পড়লাম, তো খুবই অসাধারণ সুন্দর। আর কী বলবো, যে চিলি চিকেনটা ছিল সেটা খুব সুন্দরভাবেই ওয়েল কুকড ছিল। আর এখানে বন্ধুর একদম মুখের গোড়ায় আমি ফোনটা ঢুকিয়ে দিচ্ছিলাম, আর এখানে বন্ধু কিছু বলছিল, যাই হোক সেটা আমি ভয়েস ওভার দিয়েই চালিয়ে দিলাম, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল, কপিরাইট খেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তার জন্য বন্ধু যেটা বলতে চাইছে সেটা হলো এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, ওর পাত থেকে সব কিছু জিনিস এর পাতে ট্রান্সফার করে দিচ্ছে। আর আমার পাত তো মোটামুটি দেখতেই পাচ্ছ পরিষ্কার রাখাটাই আমি পছন্দ করি। তো যাই হোক, অতটা খেতে পারছে না, তার জন্য ওর ওপর দোষ দিচ্ছে। একটু পরেই তোমরা দেখতে পাবে পাত থেকে কী করে আর একটা পাতে খাবার ট্রান্সফার হয়। তো দেখতেই পাচ্ছ, এই দেখো, মানে ঠিক আছে, দেখো, দেখছো চিংড়ি চিকেন এত ভালো ভালো আইটেম আমি করলাম, সেগুলোকে নিজে না খেয়ে লোককে খাওয়াচ্ছি, মানে কত পরোপকারী বন্ধু আমার। তো আমি মোটামুটি চিলি চিকেনটা নিলাম, তার সঙ্গে রাইসটা নিলাম, এরপর মুখের মধ্যে চালান করলাম। হা কী সুন্দর খেতে, মানে। আর একটা কথা বলে দিই, এখানে মিক্সড ফ্রায়েড রাইসটা কিন্তু খুবই ভালো, নানান ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা থাকে এবং পুরো ভরপুর ঠাসা ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে। আর চিলি চিকেনটাও খুব সুন্দর করেছিল, আর দুটোর স্বাদ একদম পারফেক্ট ব্যালেন্স ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি চিকেন থেকে কাজু বাদাম থেকে শুরু করে নাটস সব কিছুই একদম A to Z পুরো একদম ফুল অফ প্যাকেজ, মানে ভরপুর দেওয়া আছে। তো এরপর আমি একটু গ্রেভিটা নিলাম, তার সঙ্গে চিকেন আর চিংড়ি তো আছে, সেটা নিয়ে এবারে আমি মুখের ওপর চালান করবো এবং ট্রাই করে দেখবো কেমন লাগে। তো প্রত্যেকটা বাইটই আমার খুব সুন্দর লেগেছে। আমি এই ক্যাফেতে যাই বলে বারবার বলছি না, এটা ক্যাফে ঠিক নয়, এটা একটা রেস্টুরেন্ট টাইপের। এখানে ভাত থেকে শুরু করে ভেজ ননভেজ সব কিছুই পাওয়া যায়। তোমরা যদি ভাবো যে অন্য কিছু কোনো দিন যে ট্রাই করবে, তো সেটাও এখানে সব রকম, এবং সেটা পুরো তোমাদের পকেটের মধ্যেই থাকবে, মানে পকেটে যে টাকা থাকবে, খুব বেশি দামও নয়। আমি আগেরবার লেজেন্ডস গেছিলাম, সেখানে আমার দামটা মনে হয়েছে একটু বেশিই লেগেছে, সেটা তোমাদেরকে বলেছিলাম। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এরপরে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ফাত ধুলাম। তো যাই হোক, এরপরে শেষটা আর একবার ঘুরিয়ে দেখে নিলাম। এমনিই তোমরা অ্যাম্বিয়েন্স দেখেছো, এরা নতুন করে কিছু দেখানোর নেই। তাহলে ভিডিওটা এতটাই।
যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার, অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।